নমস্কার। আজকে আমি আসলাম আমার একটি বই আন্তর্জাতিক যোগা দিবসে 21শে জুন প্রকাশিত হয়েছে বুক। সেটার নাম হচ্ছে স্লিপ ওয়েল, 7 যোগা হ্যাবিটস দ্যাট কিওরস ইনসোমিয়া ন্যাচারালি। এই বইটির পোস্টারটা হচ্ছে এইটি। তো এই সম্বন্ধে কিছু কথা আমার বলার ছিল এই বইটি সম্পর্কে, এবং সেইটি বলার জন্যই আজকের এই ভিডিওটি। তো বেসিক্যালি এই যে আহ, ভালোভাবে ঘুম, যেটা একটা বড় বিষয়। এবার যোগ দিবসের আন্তর্জাতিক যোগ দিবসের বিষয় ছিল হচ্ছে গিয়ে যোগা ফর হেলদি এজিং। মানে আমরা যে কীভাবে বার্ধক্যের দিকে যাব, সেইটা কীভাবে স্বাস্থ্য সম্পূর্ণ বার্ধক্য সেটা কীভাবে যাব, তার উপরই হচ্ছে গিয়ে এবারের আন্তর্জাতিক যোগা দিবসের থিম ছিল। এবং যদি দেখা যায় সেইভাবে, তাহলে ভালোভাবে ভালো ঘুম সেটা কিন্তু একটা বড় এই যে আমরা হেলদি বার্ধক্যের দিকে গেলে, হেলদি এজিংয়ের ক্ষেত্রে ভালো ঘুম থাকা সেটা কিন্তু একটা বড় নির্ণায়ক। এবং সুস্থ বার্ধক্যের যে প্রস্তুতি, আমি সেই সময় গিয়ে ডিএন দাস হাই স্কুলে গিয়েও এটা বলেছিলাম এই কথাটা। একটা হচ্ছে ভালো ঘুম, আর একটা সুস্থ বার্ধক্যের প্রস্তুতি শৈশব থেকেই শুরু হয়। তো আমরা সবাই জানি বার্ধক্য আমাদের জীবনে একটি স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী পরিণতি। আমরা জন্মগ্রহণ করি, বেড়ে উঠি, শৈশব ও কৈশোরের অতিক্রম করি, যৌবনের উচ্ছ্বাসে জীবন উপভোগ করি, এবং একসময় মধ্যবয়স পেরিয়ে বার্ধক্যের দিকে এগিয়ে যায়। এই যাত্রা মানুষের জীবনের চিরন্তন একটা চক্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চুল পাকে, দাঁতের শক্তি কমে, শরীরের নমনীয়তা হ্রাস পায়, এবং নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। তাই বার্ধক্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। বরং প্রশ্ন হলো, আমরা কি বার্ধক্যে পৌঁছব অসহায়, নির্ভরশীল ও রোগক্রান্ত অবস্থায়, নাকি সুস্থ, মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভর মানুষ হিসেবে? এটা একটা বড় প্রশ্ন। এবং এই বড় প্রশ্নটার উত্তর কিন্তু ভালো ঘুম দেয়। কারণ ভালো ঘুম আমাদের শরীরের যে প্রাকৃতিক যে চক্র, প্রাকৃতিক যে সামঞ্জস্য সেটা রাখে। ভালো ঘুম আমাদের প্রত্যেক দিন শরীরে একটা যে বলে মেরামতির সময়, শরীরটা রিনিউ করে, নতুনভাবে আবার বিশ্রাম করার পর সে রিনিউ হয়, এবং সেটা সুস্থ বার্ধক্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সুস্থ বার্ধক্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘমেয়াদী প্রস্তুতি, দূরদৃষ্টি এবং নিয়মিত সাধনার ফল। আর সেই প্রস্তুতি শুরু করতে হয় শৈশব ও কৈশোরের থেকেই। জীবনের প্রথম পর্বে যখন আমাদের প্রাণশক্তি, কর্মশক্তি এবং পুনরুদ্ধার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, তখনই আমাদের শিখতে হয় কীভাবে সেই শক্তি সংরক্ষণ করতে। তো একটা জিনিস বড় এখানে বলার আছে, যে আমাদের যে এই কথাটা যেটা হচ্ছে কি পুনরুদ্ধারের ক্ষমতা, মানে আমাদের কি হয়, দুটো ধরনের দেখা যায় যে এইজিং প্রসেসটাকে, যেটাকে বলে ওয়ান ইজ এক্সশন, মানে এবং এক্সশন আমাদের প্রত্যেক দিন যে আমরা কাজকর্ম করছি সেখানে আমাদের কিছু কিছু শক্তি কনজিউমড হচ্ছে, এক্সস্টেড হচ্ছে, এবং তার সঙ্গে রিনিউয়ালের ক্ষমতা। বার্ধক্য তখনই হয় আমরা যখন শৈশবে থাকি বা কৈশোরে থাকি, তখন আমাদের যে এক্সশন পাওয়ার, তার থেকে আমাদের রিনিউয়ালের পাওয়ার অনেক বেশি। তার ফলে যতই আমরা প্রাণশক্তি এক্সস্ট করি, কিন্তু আমাদের ভেতরের তখন এমন প্রাণশক্তি প্রাণবন্ত থাকি যে ওই এক্সশনের পাওয়ার থেকে কিন্তু প্রাণশক্তি রিনিউয়াল করার পাওয়ারটা বেশি হয়। তার ফলে আমাদের এজিং প্রসেসটা হয় না, মানে অ্যান্টি এজিং হয় আমাদের, তখন আমরা বার্ধক্য হই না। তো এইটা যখন আমাদের হতে থাকে, যখন আমাদের এক্সশনটা বেড়ে যায় কিন্তু আমাদের রিনিউয়াল ক্ষমতা কমে যায়, তখন কিন্তু আমরা এজ করতে থাকি। তার মানে এই জিনিসটাকে যদি বোঝা যায়, সেটা হচ্ছে এইজিংয়ের থিওরাম, মানে এইজিংয়ের প্রিন্সিপাল। তাহলে আমি যদি বয়সেও আমি যদি এমনভাবে জীবনটাকে সঞ্চালনা করি, যেখানে আমি আমার যে রিনিউয়াল ক্ষমতা, আমার যে নিজেকে নতুন করে তৈরি করার ক্ষমতা, সেই রিনিউয়াল পাওয়ারটা ঘুম আমাদের দেয়,
সেই রিনিউয়াল পাওয়ার থেকে আমার এক্সশনটা কম থাকে, এবং যতটাই আমি এক্সশন করি সেই এক্সশনকে আমি রিনিউ করতে পারি। এবং এই এক্সশন মানে সারাদিনের যে আমি এক্সশন করছি, আমি যে শক্তিটাকে নষ্ট করছি বা ইউজ করছি, ব্যবহার করছি, সেই শক্তিটা কিন্তু রিনিউ করে ঘুমের মাধ্যমে। তাই ভালো ঘুম যদি আমরা আমাদের 7 যোগা হ্যাবিটস দিয়ে হই, তাহলে আমাদের কিন্তু আমরা এইজিং প্রসেসটাকে রিভার্স করতে পারি। কারণ কি হয়, আমাদের যে সঙ্গে যে কনজিউমশন অফ এনার্জি হয় তার থেকে বেশি কিন্তু আমার এনার্জি রিনিউয়াল থাকে, যার ফলে যতই আমি শক্তি ইউজ করি না, যেটা আমার যৌবনে থাকে, সেই শক্তিগুলো কিন্তু আবার তৈরি হয়ে যায়, আবার মানে সেল তৈরি হয়। আবার আমাদের যেরকম রক্তে দেখা যায়, আমার রক্ত শক্তি নষ্ট হলো, আবার রক্ত নতুন সেল তৈরি হলো। সেরকম শরীরের যদি রিনিউয়াল পাওয়ারটাকে আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই জিনটাকে অনেক বেশি, মানে বায়োলজিক্যাল এজিং এবং ফিজিক্যাল এজিং, ফিজিওলজিক্যাল এজিং, এগুলো কিন্তু আমাদের সুস্বাস্থ্যের সঙ্গে আসবে, এবং এজিং প্রসেসটাকে আমরা কিন্তু স্তীমিত করতে পারি। যৌবনে আমরা অনেক সময় ভাবি যে আমাদের শরীর অক্ষয়, অনিয়মিত জীবনযাপন, কিন্তু এটাও এক্সশনটা যৌবনে আমরা অনেক সময় করি। অনিয়মিত জীবনে অপর্যাপ্ত ঘুম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং বিভিন্ন বদ অভ্যাসের প্রভাবে তখন হয়তো যেমন বোঝা যায় না, কারণ আমাদের প্রাণশক্তি তখন এতটাই প্রখর থাকে যে শরীরের অনেক ক্ষতি সাময়িকভাবে সামলে নিতে পারে, কিন্তু সেই অদৃশ্য ক্ষতগুলো ধীরে ধীরে জমতে থাকে এবং বার্ধক্যে এসে বিভিন্ন রোগ, দুর্বলতা, অক্ষমতার মধ্যে থাকে। এইখানে একটা বড় প্রসঙ্গ হচ্ছে গিয়ে, যেটা আমরা দেখতে পাই, যেটা একটা বড় ব্যাপার, যেটা আমাদের বারবার আমাদের চোখে পড়ে, যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে যে এই কনজামশন, যে শক্তিটা আমরা কনজিউম করে যাচ্ছি, এখন আমরা যে শরীরের ওপর যে অত্যাচারগুলো করে যাচ্ছি, সেগুলো হয়তো এই সময় গিয়ে আমাদের রিনিউয়াল ক্ষমতার ফলে সেগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে না, এবং সেগুলো বিভিন্ন রোগের ফর্ম হচ্ছে না। কিন্তু যখন আমাদের এই ঘুম কমে যাবে, আমাদের রিনিউয়াল ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু সেই যে জিনিসগুলো, যেগুলো আমি অত্যাচারগুলো করেছি, সেগুলো কিন্তু প্রকাশ পেতে শুরু করে। তাই বার্ধক্যের দিকে যাবার দুটি পথ রয়েছে। একটি পথ হলো স্বাস্থ্যবান, সক্রিয় ও আত্মনির্ভর বার্ধক্য, অন্যটি হলো অসুস্থ, নির্ভরশীল ও কষ্টকর বার্ধক্য। আমরা কোন পথে যাব তা অনেকটাই নির্ভর করে আমাদের আজকের জীবনযাত্রার উপর। কারণ আজকের জীবনযাত্রার মধ্যে যদি ওই মেইন যে প্রিন্সিপালটা, সেটাকে যদি আমরা একদম যত্ন করে সবসময় ফলো করি, যে আমাদের রিনিউয়াল পাওয়ার সবসময়, আমাদের এক্সশন মানে শক্তি আমি যা তৈরি করব ঘুমের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, যোগের মাধ্যমে, সেই শক্তির থেকে অনেক কম বেশি শক্তি আমি খরচা করি। এই যে আমি শক্তির ঋতব্যয়টা, কনজারভেশন অফ এনার্জি, আমি যদি আমার দেহের ক্ষেত্রে, আমার মনের ক্ষেত্রে মেনটেন করি, তাহলে কিন্তু আমার এজিং প্রসেস আমার কিন্তু অনেক বেশি ধীরে ধীরে হবে। এবং যদি আমার এরকম হয় যে আমি এক্সশনটা শক্তি তৈরি করার থেকে বেশি করি, তাহলে কিন্তু আমার শক্তি খরচা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে বার্ধক্য কিন্তু অনেক তাড়াতাড়ি আসবে। তার মানে বার্ধক্যের যে আসার যে রেটটা, সেটা ডিকাউন্ট করবে আমি শক্তিকে কতটা কনজার্ভ করছি, রিনিউ করছি, এবং শক্তিকে কতটা খরচা করছি। একটা সুস্থ বার্ধক্যের জন্য প্রয়োজন শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রস্তুতি। যেমন অর্থনৈতিক স্বাধীনতা আমাদের আত্মমর্যাদা রক্ষা করে, তেমনি স্বাস্থ্যগত স্বাধীনতা আমাদের দৈনিক জীবনে পরিচালনা ক্ষমতা দেয়। আমরা যেন বৃদ্ধ বয়সে নিজের কাজ নিজে করতে পারি, অন্যের উপর অযথা নির্ভরশীল না হয়ে সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের আজ থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা এখনও এক সময় বাস করছি যেখানে পরিবেশগত সংকট, মানসিক চাপ, একাকিত্ব এবং জীবনযাত্রার জটিলতা ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে হয়তো আমাদের শুধু অর্থ উপার্জন করলে চলবে না, আমাদের স্বাস্থ্য উপার্জন করতে হবে, মানসিক শান্তি উপার্জন করতে হবে, এমনকি গভীর এবং আরামদায়ক ঘুম উপার্জন। এটা আমি বারবার বলেছি, আজকেও আমি যে লেখাটা লিখেছি এই স্লিপ ওয়েল বইটিকে ইন্ট্রোডিউস করার জন্য, সেখানে বলেছি যে আমাদের যেরকমভাবে আমাদের যান্ত্রিক সভ্যতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে কিন্তু আমাদের এই সময় আমাদের ঘুমকেও আমাদেরকে উপার্জন করতে হবে। সুস্থ বার্ধক্য হলো সেই সম্পদ যা প্রতিদিনের সচেতন জীবনযাপনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই কারণেই যোগের গুরুত্ব আজ এত বেশি। যোগ কেবল কয়েকটি আসনের সমস্যা নয়, এটি একটি জীবন দর্শন।
যোগ আমাদের শরীরকে সুস্থ রাখে, মনকে স্থির করে, চিন্তাকে স্বচ্ছ করে এবং জীবনকে অর্থবহ করে দেয়। যোগ আমাদের শেখায় কীভাবে নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে দীর্ঘদিন সক্রিয় ও সৃজনশীল থাকা যায়। এটা একটা বড় ব্যাপার যে আমার শক্তি যত আমার রিনিউ হবে তত আমি দীর্ঘদিন সক্রিয় থাকবো, কারণ আমার শক্তি আমি তত খরচা করবো কম, এবং যদি শক্তি তৈরি করা, শক্তি খরচা করা এবং শক্তি প্রিজার্ভ করা, মানে আমাকে যদি শক্তি আমি যদি বেশি তৈরি করি এবং খরচা কম করি, তাহলে অবভিয়াসলি আমি শক্তি প্রিজার্ভ করবো। সেখানে আমাদের এজিং প্রসেস বা বার্ধক্য হওয়ার প্রসেসটা অনেক স্লথ হবে, এবং যদি বার্ধক্য হয়েও সেটা কিন্তু স্বাস্থ্যের সঙ্গে হবে, এটাই আমরা স্বাবলম্বী থাকবো। মানে এটা পুরোটা ডিপেন্ড করছে আমাকে শক্তি বেশি তৈরি করতে হবে এবং শক্তিকে কম খরচা করতে হবে, যাতে আমার শক্তির সঞ্চয়টা বেশি থাকে। আমি যখন শ্রীজয়দীপ আশ্রমের লাইফ ওয়াইজ কর্মসূচিতে পাঠ্যদান করি, তখন আমি একটি কথা বারবার বলি, যোগ এমন একটি শক্তি যা শুধু শরীরকে নমনীয় করে না, জীবনকেও সৃজনশীল করে। আমরা যেমন কবিতা লিখতে পারি, গান সৃষ্টি করতে পারি বা শিল্পকর্ম নির্মাণ করতে পারি, তেমনি যোগের মাধ্যমে আমরা আমাদের জীবনকে একটি সৃজনশীল সৃষ্টি হিসেবে তুলে ধরতে পারি। দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় যোগকে শুধুমাত্র একটি আসন বা একটি প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ করি, অথচ যোগের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে, চিন্তায়, আচরণে, খাদ্যাভ্যাসের সম্পর্কে এবং কর্মে। ধরুন আপনার হাতে একটি অমূল্য হীরা রয়েছে, ঠিক আপনি যদি এই হীরাটা দিয়ে শুধুমাত্র কাঁচ কাটার কাজে প্রয়োগ করেন, তাহলে কি হীরার প্রকৃত মূল্য উপলব্ধি করা যাবে? যোগের ক্ষেত্রেও ঠিক তাই। যোগ আমাদের জীবনের এক অদৃশ্য সম্পদ, তাকে যদি কেবল শরীরচর্চার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করি, তাহলে তার প্রকৃত সম্ভাবনাকে আমরা অবহেলা করি। কিন্তু যদি আমরা যোগকে একটা জীবন দর্শনের অংশ করে তুলতে পারি, তাহলে তা আমাদের জীবনকে আরও সুস্থ, স্বাধীন, সৃজনশীল এবং অর্থবহ করবে। তখন বার্ধক্য আমাদের কাছে ভয়ের বিষয় হবে না, বরং তাই হবে প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং মর্যাদার একটা সুন্দর জায়গা। এই জায়গাটা বলে আমি আবার যেটা থেকে আমরা শুরু করেছিলাম, যে কথা থেকে, যে ভাষা থেকে আমরা শুরু করেছিলাম, যে এইজিং প্রসেসটার হচ্ছে কি রিনিউয়াল প্লাস এক্সজস্টন, শক্তির খরচা এবং যে শক্তির যে রিনিউয়াল, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে, তবে আমরা সুস্থ বার্ধক্যের দিকে এগিয়ে যাব। সুস্থ বার্ধক্যের প্রস্তুতি তাই বার্ধক্য নয়, শুরু হয় আজ থেকে, শুরু হয় আমাদের প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাসে, সচেতন সিদ্ধান্ত এবং জীবনযাপনের মাধ্যমে। এখানে বলা যেতে পারে যে আমি সেদিনকে মানে আন্তর্জাতিক যোগ দিবসের ফলে আমি সেদিনকে আমার দুটো জায়গায় যেখানে সব শেখানো ছিল বা যেখানে আমার সেমিন অ্যারেঞ্জ করেছি, সেখানে কমন যোগা প্রোটোকলে শেখাচ্ছি যে একটা প্রক্রিয়া, বিশাল একটা প্রক্রিয়া, যেটা যোগের মাধ্যমে করা হচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি শুধু আমার বার্ধক্যের কথা বলছি না, আমি বলছি জনস্বাস্থ্যের কথা, মানে জনবার্ধক্য, সবাইকার বার্ধক্য। সেই জনস্বাস্থ্য ব্যাপারটা একজনের স্বাস্থ্য নয়, অনেক অনেক মানুষের স্বাস্থ্য, যেটা নিয়ে কী হয় অনেক সময় জনস্বাস্থ্যের যে ব্যাপারটা, যে 18টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, তার মধ্যে 3 নম্বর সাস্টেনেবল গোল, এটাকে বলা হয় সবার জন্য, সবাই স্বাস্থ্যবান থাকুক এবং সবার জন্য ভালো থাকুক। এই জায়গাটা আসতে হলে এমন একটা পদ্ধতি আসতে হয় যেটা সবাই মিলে একসঙ্গে একসময় একভাবে পালন করতে পারে, এবং এতে সামাজিক একটা কোহেশন তৈরি হয় এবং তাতে একটি সামাজিক একটা ক্ষমতা তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের সার্কেলে থাকার ফলে আমাদের সংস্কৃতি থাকার ফলে বহু মানুষ এটা পালন করে। আমাদের যেটা হয় সেটার ফলে কী হয়, যে একটা জনস্বাস্থ্য, মানে কমন যোগা প্রোটোকলের ক্ষেত্রে দেখা যায় যে সবাই মিলে যখন একটা জিনিসকে করা হয়, তখন সেটা একটা সবাইকে একটা স্বাস্থ্যের একটা জায়গায় নিয়ে আসে, এবং ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির এক ধরনের সফট পাওয়ার, যেটা হচ্ছে গিয়ে ভালোবাসা, মিলিটারি শক্তি নয়, এটা হচ্ছে ভালোবাসার শক্তি, করুণার শক্তি, এইটা প্রতিষ্ঠিত। তাই আমরা যদি মননশীলের মাধ্যমে কমন যোগা প্রোটোকল করি, ধ্যানটাকে বুঝি, মন্ত্রটাকে করি, দেহের যে হালকা গতিবিধি সেটা করি, এবং তারপরে যে আসনগুলো, প্রথম পর্যায়ের আসন, দ্বিতীয় পর্যায়ের আসন, স্ট্যান্ডিং আসন, তারপর হচ্ছে সিটিং আসন, তারপর হচ্ছে গিয়ে উপর হয়ে শুয়ে আসন, তারপর হচ্ছে গিয়ে এমনি শুয়ে আসন, সেই আসনগুলো একমধ্যে করি, তারপর প্রাণায়ামগুলো 4টে প্রাণায়াম করি এবং তারপরে ধ্যানটা করে কমপ্লিট করি। এতে কী হয়, আমাদের
যে পুরো সবাই মিলে যখন করছি তখন তার একটা সামাজিক একটা প্রভাব, এইটা একটা বড় জিনিস। এই যে আমি যোগা ফর হেলদি এজিং যেটা আমরা বললাম, এবং আমরা যে আবারও শেষ পর্যন্ত বলি 7 yoga habits, sleep well, 7 yoga habits that can cure insomnia naturally, এই বইটা প্রকাশিত হচ্ছে, যার লিঙ্ক আপনি এই ভিডিওতে পাবেন। সেক্ষেত্রে আমি বলি যে এই এই সপ্তাহে, আগের সপ্তাহে 14 থেকে 21-এর মধ্যে আমি 3টে ওয়ার্কশপ করেছিলাম এর মধ্যে এই কনসেপ্টগুলোর উপর। এবং সেখানে আমি বলবো যে আবার সেই জায়গায় আমি ফিরে আসবো, এটা শেষ করার জন্য, যে আমাদের যে এইজিং বা আমাদের যে বার্ধক্যের দিকে আমাদের যে যাওয়া, তার পেছনে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমি আমার যে শরীরের শক্তি সেটা কোথায় খরচা করছি, কতটা খরচা করছি, হ্যাঁ। দুই হচ্ছে কতটা তৈরি করছি, এবং তিন হচ্ছে কতটাকে কনজার্ভ করছি। একদম পয়সার মতো বা যে কোনো জিনিসের মতো সেরকম দেহের শক্তিকে, সুস্বাস্থ্যকে প্রথমে হচ্ছে কি আমাকে তৈরিটা বেশি করতে হবে, আমাকে খরচাটা কম করতে হবে, এবং তার ফলে আমার শক্তি প্রিজার্ভ হবে, এবং যত আমার শক্তি সঞ্চয় হবে তত কিন্তু আমার এজিং প্রসেসটায় আমার স্বাস্থ্য থাকবে, আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে এজিং হব। সমাজের ওপর ডিপেন্ড করতে হবে না, কারণ আমি নিজের শক্তিকে তৈরি করছি এবং সেটা এক্সস্ট না হয় প্রিজার্ভ করছি। এবার সমাজকে আমি তখন দিতে পারবো, কারণ কি আমার শক্তি ফ্লাডেড হবে, আমার শক্তি এক্সস্টেড না হয় কী হবে, আমার মধ্যে কিছু শক্তি থাকবেই, তাই না, ওভারফ্লো হবে। আমি সেই ওভারফ্লোটাকে দেবো। এখানে মানুষ কী করে, অনেক সময় কী হয়, আমরা এমন এমন করি যে আমরা নিজেদেরকে রিক্ত করে সামাজিক একটা কাজ করতে যাই, সামাজিক করতে যাই, অথবা নিজের শক্তি নেই সেটাকে এক্সস্ট করে করি। সেটাই কিন্তু আমি, কারণ আমার কাছে যদি কিছু না থাকে, আমার কাছে যদি শক্তি না থাকে, সঞ্চয় না থাকে, তাহলে আমি কাউকে ভালো কিছু করতে পারবো। তাই আমাকে নিজেকে যোগ প্রথমে করে কি, যোগের যে ফোকাস হচ্ছে নিজেকে গড়ো, নিজের মধ্যে সেই শক্তি সঞ্চয়টা করো, নিজের মধ্যে সেই শক্তিটা তৈরি করো, তারপর সেই শক্তিটা সামাজিক কাজে লাগে। তার আগে করবে, আগে নিজেকে ভালোবাসো, আগে নিজেকে কেয়ার করো, তারপর নিজের ক্লিয়ার থেকে ওভারফ্লো হতে হতে তুমি পাশে বসে হতে নিজের করতে করতে তুমি সামাজিক। তো এটাই হচ্ছে স্লিপ ওয়েল। স্লিপ ওয়েল হচ্ছে কি, আমরা যেটা দেখাচ্ছি এই বইটা, যে আমি ভাবার তুললাম, এই বইটা দেখাচ্ছে যে ঘুম হচ্ছে গিয়ে শক্তি তৈরি করার কিন্তু একটা পদ্ধতি। মানে যত আমি ভালো ঘুমবো, তত আমি যেমন কাজে যে শক্তিটা খরচ করবো, সেটা কী হবে, ঘুমের মাধ্যমে সেই শক্তিটা তৈরি হবে। এবং তারপরে যদি আমরা মিতব্যয়ী হই তাহলে শক্তি কনজার্ভ করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যোগা ফর হেলদি এজিং হবে, মানে যোগাকে আমাদেরকে সুস্থ বার্ধক্যের দিকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।